আজ পরে যাব আমি এই শাড়িটা। এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার খুব ভালো লাগে। সব কালারই আমার ভালো লাগে, যখন আমাকে যেটা ভালো মানায় আমি তখন সেটা পরি। আর ভালোও লাগে যদি শাড়ি, যে কোনো জিনিস সুন্দর করে পরা যায় না, পরার উপরে ডিপেন্ড করে তোমাকে কেমন লাগছে। যাই হোক, আমি এসছি মায়াপুরে, তার কারণ আজকে গোবর্ধন পুজো, অন্নকূট অনুষ্ঠান। দেখো এখানে গাঁদা ফুল কত লাগিয়েছে ভজন কুটিরের সামনে, আমিও যার জন্য লাগিয়েছি। যাই হোক, আমাদের অন্নকূট অনুষ্ঠান ছিল, সেখানে এসছি। আজকে তোমাদের পুরোটা দেখানোর কথা ছিল, আর দেখাবো। তোমরা দেখলে গিরিরাজের অভিষেক, আমিও দাঁড়িয়ে দেখছিলাম অভিষেক, তারপরে গেলাম ভেতরে। তোমাদের দেখাতে পেরে আমি ভীষণ খুশি। পঞ্চতত্ত্ব, রাধা মাধব আমি সব তোমাদের সাথে শেয়ার করেছি। এই অন্নকূট দর্শন করার জন্য বহু বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। গোবর্ধন পুজোর উপরে ডিপেন্ড করে এখানে নাটকের জন্য সবাই রেডি হয়ে গেছে, আর নাটকগুলো তো জাস্ট অমায়িক হয়। সব কিছুর শেষে আমরা কীর্তন টীর্তন শুনে নৃত্য করে তারপরে আমরা চলে যাই সেবায়। যেহেতু আমাদের ব্যবসা সমিতি থেকে সেবা ছিল, খুব আনন্দ করে সেবায়, আর খুব ইচ্ছে করে এই সেবা করার জন্য মানুষ কেমন করে। আর আমরা যখন নিজেই পাই তারপরেও হয়তো করতে চাই না। যাই হোক, প্রথমে ওখানে আমরা প্লেট সাজালাম, যাই হোক এত ভিড় আর এত মুক্ত আর এত টেস্টি হয়েছিল প্রসাদ, আর মানুষ এত সুন্দর করে চেয়ে চেয়ে নেয় আর প্রসাদ পায়, দেখলেও না মন ভরে যায়। সত্যি কথা বলতে প্রসাদ খেলাম মহাপাপ। প্রসাদ ফেললে পরের জন্মে না ওই শিয়াল কুকুর হয়ে জন্ম নিতে হয়, একটুখানি খাবারের আশায় এদিক ওদিক ঘুরতে হয়। যাই হোক, মানে এত ভাল লেগেছে কি বলবো। কত চেনা পরিচিত মাতাজি, কত অচেনা মাতাজি, কত দূর দূরান্ত থেকে মানুষ এসছে, ভাবাই যায় না। আমার তো মনে হয় আমরা হয়তো ভিড়ভাট্টায় এত দূরে কখনো যেতামই না। মানুষকে দেখে মনে হয় যে না। দেন আমরা প্রসাদ পেতে বসেছি, আর খুব ইয়ামি টেস্টি টেস্টি প্রসাদ ছিল। জয় মহাপ্রসাদকে জয়। মানে কি বলবো, প্রসাদ পাচ্ছিলাম আর ভাবছিলাম এত টেস্টি প্রসাদ। যাই হোক, তারপর আমরা প্রসাদ পেয়ে আর লেট করিনি, যদিও 3:30 বেজে গেছে। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে মেন গেটে চলে এসেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। 2 মিনিট দাঁড়িয়ে থেকেই আমরা টোটো পেলাম, টোটো করে দেন চলে এসেছি একদম। এই টোটোটাতে আমরা আর টোটো মানে চেঞ্জ করতেই হয়নি, একদম বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে। কিছুটা হেঁটে এসেছি। যাই হোক, ভালোই কাটলো আমার দিনটা, খুব এনজয় করেছি। আর মন্দিরে যেতে কার না ভালো লাগে, মন্দির দর্শন করতে কার না ভালো লাগে। আর আমাদের মন্দির তো জাস্ট
কোনো কথা হবে না, শান্তির জায়গা। মন্দিরে গেলে আর বাড়ি ফেরার নাম নিতেই ইচ্ছা করে না। হরি বল, হরে কৃষ্ণা।